নমস্কার বন্ধুরা, নমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার, এখন বলতে পারবে সকাল 8:30। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। মা গেছে বাজারে, তাতান এখনো ঘুমোচ্ছে। ভেবেছিলাম আমি বাজার যাব, তো আমার আর ঘুম ভাঙতে চাইলো না। কালকে ঘুমিয়েছি, সে রাত্রে 3টে বেজে গেছে। তখন ঘুমিয়েছি বলে আর যেতে পারলাম না। মা গেছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এলাম। এবার একটু চাটা খাবো, তাতান ঘুমোচ্ছে এখনও। তো দেখি কাকু রিপোর্ট কখন দিয়ে যায়। রিপোর্ট আজকে দিলে তবেই ডাক্তারের কাছে যাওয়া। চলো, এখানে বোতল বসিয়ে দিয়েছি, আর এখানে আবার চাটা করছি। মা তো এখনও এলো না, আমি চাটা খেয়ে নিই। মা একবার চা খেয়ে গেছে, তো এলে আবার করবো খুনি। এখন আমার চাটাই খাই। চলো, চা হয়ে গেছে, বিস্কুট নিয়ে নিই, ঘরে গিয়ে খাই। এই যে ঘুম হয়ে গেছে, আমি চা খাচ্ছি, দেখেছি ওই একটা কে যেন হেঁটে আসছে। তারপর দেখি ও মা, উনি মশারির থেকে নিচ থেকে নেমে নিজে নিচে হেঁটে আসছে একা একা। আমার কুটকুলা। আর সবাইকে একটু গুড মর্নিং বলবে, একটু এদিকে তাকিয়ে। এই যে আমার তাতান বুড়ো ঘুম ভেঙে গেছে। এখন ঘড়িতে কটা বাজে বা বলতে পারবে? বলতে পারবে না। এবার এখন একটু ওকে একটি আদর টাদর করা হবে, নইলে আর একটু অভিমান হয়ে যায়। এবার তাতানকে একটু ফ্রেশ ট্রেশ করাই, ওটা বলতে দেবে না। এবার ওকে একটু ফ্রেশ ট্রেশ করাইতে হবে। তো মা বাজার থেকে চলে এসেছে। এই যে ধনে পাতা, লঙ্কা, কাঁচা পাকা আমও এনেছে। এখানে পটল, ভেন্ডি, আদা, রসুন এসব এনেছে। এই যে ঝিঙে, বেগুন, পেঁয়াজগুলো কি বড় বড়। এঁচড়। মা মাছ আনোনি? ও কাতলা মাছ এনেছে। তো এখন টিফিন করব। মা রুটি করে গিয়েছিল, এবার আমি একটু উচ্ছে ভেন্ডি বল ওই আলু দিয়ে ভেন্ডি ভাজা করে নিই, রুটিটা খাবো। তো তাতান এখন দিদুনের কাছে আছে, মা এখন পুজো দিচ্ছে। তো মা পুজো দিক, ততক্ষণে আমার ভাজাভুজি হয়ে যাবে। এখানে এই যে লিচু, কলা এনেছে, কলা এনেছে, আম এনেছে। এখানে কেক আছে, বাবুজিকে খেতে ভীষণ ভালোবাসি। আর এই যে লজেসও এনেছে তাতানের জন্য। ভেন্ডি আলু ভেজে নিয়েছি, চলো রুটি দিয়ে খেয়ে নিই। চলো ঘরে গিয়ে খাই। তো এখন এই যে একটুখানি লিকার চা নিলাম, তাই জন্য ছোটো কাপ। আর ঘরে মাকে দিয়েছি, মা খাচ্ছি। তো চলো চাটা খাই, তারপর স্নানে যাবো। বাবা, তো এই যে স্নান করে এলাম, এখন ঘড়িতে বাজে 12:30। তো মা সেই ফল টল এনেছে, তো লিচু আম, কালকে বাড়ি চলে যাব। তো তার আগে মা বলছে ফল শেষ করে যাবে, তো অত ফল তো খাওয়া যায় না। তাই জন্য এই যে এখন আম আর লিচু নিয়ে নিয়েছি। স্নান করে ওটা ফল খেতে নেই, তাই জন্য একটা বাতাসা খেলাম। তারপর আর তাতানের জন্য বিশেষ করে মা আম লিচু এনেছে, কিন্তু তাতান এগুলো খাচ্ছে না। তাতান শুধু কলা খেয়েছে, ওর আম লিচু ভালো লাগে না।
তো এটা খেয়ে তারপর তাতানকে স্নান করাবো, ওকে খাওয়াবো। তো দুপুরবেলা তাতানকে খাইয়ে স্নান করি, তারপর আমিও খেয়ে নিয়েছিলাম, আর ব্লগ করিনি। রিপোর্ট চলে এসেছিলো, এই জন্য আর ব্লগ করিনি। তো রিপোর্টে একটুখানি চিন্তার বিষয় আছে, যদি আমার মনে হচ্ছে। তো ডাক্তারের কাছে এখন যাচ্ছি, দেখি ডাক্তার কি বলে, তারপর তোমাদেরকে জানাচ্ছি। তো চলো, রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে 6:30 বাজে। ফোন করেছি, ডাক্তার এসে গেছে। 2 নম্বর পেশেন্ট ঢুকেছে, আমি 6 নম্বর। এখান থেকে একটুখানি টোটো করে গেলেই হয়ে যাবে। তো চলো যাই। কেন্দ্রীয় সরকারের পরিচালন নির্বাচন, কেন্দ্রীয় সরকারের। তো চলে এসেছি, এখনও সবাই আসেনি পেশেন্ট, আমার আগে হয়ে যাবে। ওইদিকে এটা তো 1 নম্বর, তারপর 2 নম্বর, আর ওই দিকে ওই যে 3 নম্বর ঘর, ওখানেই যাব। একজন গেছে, উনি বললেন আমি যাবো। সব রিপোর্টে যেখানে আছে। তো এই কাকুর কাছে সবসময় আমি ফুচকা চুরমুর খাই, তো এই কাকুর কাছে এসেছি, চুরমুর নিয়ে যাবো বাড়ির জন্য। যা মাইকের আওয়াজ। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো মা প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে, মার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে, তাই জন্য মা একটু গার্গেল করলো, কুচি করলো আর কি, নুন জল দিয়ে, গরম জল। আর তারপর মাকে একটু লিকার চা দিলাম, আর আমি এই যে চা বিস্কুট নিয়েছি। আর মা তাতানকে টিফিন খাইয়ে দিয়েছে, চাটা খাই। তোমাদেরকে বলবো ডাক্তার কী বললো, আমার কী হয়েছে না হয়েছে সবটাই বলবো, একটু পড়বো। চলো চাটা খেয়ে। তো এই যে চুরমুর নিয়ে এসেছিলাম, মা একটু খেলো, এবার আমি একটু খাবো। ওই যে ডিনার নিয়ে নিয়েছি, এখানে ডালিয়া খিচুড়ি, ডিমের অমলেট আর কি, আর মিষ্টি। তো আজকে এটাই খাবো, মাছ টাছ খাবো না। তো চলো খেয়ে নিই। তো আমি ফ্রেশ হয়ে গেছি, আজকে আবার একটু স্নান করলাম, পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, তাতান ওই ঘরে গেছে। তো আমি এতদিন এই বাড়িতে ছিলাম, তার একটাই কারণ ছিল, আমার পুরো মানে ডাক্তারের সাথে দেখা করা, বিভিন্ন টেস্ট করার, এই সমস্ত কিছু আমাদের এই বাড়ি থেকে কাছে হয়, আর শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূর হয়। আর রেগুলার তাতানকে রেখে ডাক্তারের কাছে এক এক দিন এক একটা জায়গায় গেছি, কখনো ব্লাড টেস্ট হয়েছে, কখনো ইউরিন টেস্ট, কখনো ইউএসজি, কখনো গাইনোলজিস্টের সাথে দেখা করা, কখনো ইউরোলজিস্টের সাথে দেখা করা। আজকে যেমন মেডিসিনের ডাক্তারের কাছে গেলাম, এই নিয়ে আমার 3টে ডাক্তার দেখানো হয়ে গেল। তো এক এক দিন এক একটা ছিল, তারপর তাতানেরও ডাক্তার ছিল দেখানো। তো এইসব কারণে আমি এই বাড়িতে এতদিন ছিলাম। তো আজকে ডাক্তার দেখানো কমপ্লিট হলো, তো কাল সকালেই বাড়ি চলে যাবো ওই বাড়ি। এবার মায়েরও প্রচণ্ড দাঁতে যন্ত্রণা হচ্ছে, তো আমাদের ওখানেই দাঁতের ডাক্তার আছে, সেখানেই মা দাঁত তোলে। তো দেখা যাক, মা দাঁত তোলার একটা ব্যাপার আছে, 3টে দাঁত মার একসাথে ব্যথা করছে। এর আগে মা 6টা দাঁত তোলা অলরেডি হয়ে গেছে। তো ওই ডাক্তার দেখাতে মা হয়তো কালকে আমাদের সাথে যেতে পারে। এবার বলি আমার কথা, প্রথমত কোনোদিনও আমার প্রেশার ছিল না, মাঝখানে একবার প্রেশার বেড়ে গিয়েছিলো হঠাৎ কোনো কারণবশত। তো আজকে সেদিন যখন অ্যাপোলোতে গেছিলাম, সেদিনকেও প্রেশারটা বেশি ছিল, আমি অত গুরুত্ব দিইনি। এবার আজকেও এই ডাক্তারের কাছে গেছি, ইনাকে এর আগে আমি দেখিয়েছিলাম, যখন আমার ওই ফ্যাটি লিভারের প্রবলেমটা হয়েছিল তখন দেখিয়েছিলাম, তখন প্রেশার সব নর্মাল ছিল। তো এখন দেখাতে গেলাম, তো আমার প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছে। কী করে হলো বুঝতে পারছি না। টেনশন তো সবার জীবনেই থাকে, তো যাই হোক, কী কারণে হয়েছে সেটা বড় কথা না, মোট কথা হয়েছে। তো গেল সে একটা। এবার ইউএসজি করলাম, মানে কী বলবো, কিডনিতে একটা ছোট ঠিক বলা চলে না, একটা মাঝারি ধরনের সিস্ট দেখা দিয়েছে, যেটা মানে আমার সেলাইয়ের যেখানে সি সেকশন হয়েছিল সেই জায়গায় ব্যথা হচ্ছিলো। আর এছাড়া ব্যাক পেন প্রচণ্ড হয়, বসতে পারি না, দাঁড়াতে পারি না, তো প্রচণ্ড ব্যথা হয়। এর আগে একবার আমি নার্সিংহোমেও ভর্তি ছিলাম, একটা দিন ভর্তি ছিলাম, তখন বলেছিল গ্যাসের প্রবলেম আর কিডনিতে একটু প্রবলেম হলে হতে পারে, এরকম বলে ছুটি দিয়ে দিয়েছিলো।
ঠিক আছে, তারপর তাকান হলো, তারপর ব্যথাটা আবার বেড়ে গেল। তো অনেকে বলছিল যে ওই সিজারের সময় যে ইনজেকশন পিছনে দেওয়া হয়, শিরার মধ্যে যেটা দেওয়া হয়, অ্যানাস্থেসিয়া যেটা বলে আর কি, সেইটার পেন হতে পারে। তো সেটা তো সেই পিছনে যে শীত দ্বারা, আমাদের পিঠের যে শীত দ্বারা, সেটাতে ইনজেকশান দেয়, তো সেখানে ব্যথা হয়, সেটা আমি সহ্য করতে পারি। কিন্তু আমার পুরো একদম বাঁ দিকে কোমরের ঠিক নিচ দিক পিছন সাইডে, বাঁ দিকের সাইডে প্রচণ্ড ব্যথা হয়, তলপেটের নিচেও প্রচণ্ড ব্যথা হয়। মানে যখন ব্যথা হয় না, তখন চুপচাপ থাকি, একটা কথা বলতে পারি না, জোরে কথা তো দূরের কথা, হালকা করে কথা বলি, কেউ শুনতে পেলে শুনবে, এরকম আর কি। প্রচণ্ড ব্যথা হয়, মানে সেটা সহ্য করার বাইরে। শুতে গেলেও কষ্ট, বসতে গেলে তো প্রচণ্ড কষ্ট। তো সেই ব্যথার জন্যই ডাক্তারের কাছে। এবার ইউএসজি করতে গিয়ে যে ওই এক্স রে করতে দিয়েছিল, তখনই আমার মনে ডাউট হয়েছিল হঠাৎ কেন এক্স রে করানো। তো তারপর ওরা ইউএসজি রিপোর্টটা দিল, কিডনিতে একটা ছোটো সিস্ট দেখা দিয়েছে, যেটার পরিমাণ তোমার যেটা নর্মাল হয় তার থেকে একটু স্লাইড বেশি আছে, ওই তোমার 5 mm না 6 mm এরকম একটা ব্যাপার আছে। তো ডাক্তার আমাকে বললো এখনই কোনো কিছু বলা যাবে না, ওষুধ দিয়েছে, 10 দিন ওষুধ খাবো, তারপরে দেখবে ব্যথাটা আমার কীরকম আছে, তারপর আমাকে আবার আলাদা একটা ডাক্তার সাজেস্ট করেছেন, সার্জেন ডাক্তার, তার সাথে যোগাযোগ করতে হবে। তো দেখা যাক, ওষুধ এখন আজকে ওষুধ আর আনতে পারিনি, কালকে বাড়ি যাব, তারপর ওষুধ নেব। তো তাই ভাবছি যেন হোপফুলি কোনো সার্জারি যেন আমার করতে না হয়। আবার তার মধ্যে আমার ইউরিন ইনফেকশনও হয়েছে, একটা ব্লাড ইনফেকশন, একটা ইউরিন ইনফেকশন, দু ধরনের ইনফেকশন আমার শরীরে দেখা দিয়েছে, যার মাত্রাটাও ভালো, প্রায় ভালো, কিছু পার্সেন্টেজ বেশি আছে, এছাড়া সব ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এর মধ্যে আমাকে তাতানকে তো দেখাশোনা করতেই হয়, তো দেখা যাক কী হয় না হয়, 10 দিন ওষুধ খেয়ে, এই আর কি ব্যাপার। তো চলো, কেমন থাকবো জানি না, আগামী দিনগুলো কেমন যাবে আমার সাথে জানি না, কিচ্ছু জানি না, আশা করছি সব ভালো যাবে। বজরংবলী আছে, বাবা আছে আমার সাথে, সব কিছু ঠিক হবে। তো চলো, আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।